হ্যালো স্টুডেন্ট। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব বলেছিলাম যে রেফ্রিজারেটর আর এয়ার কন্ডিশন তোমরা কমেন্ট কিছু করছো না, তো আমি নিজেই বানিয়ে দিচ্ছি, তো তোমাদের পক্ষেই সুবিধা হবে। তো রেফ্রিজারেটর কন্ডিশন বলতে রেফ্রিজারেটর জিনিসটা কি সমস্ত কিছু এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো লেকচার অফ নোট অফ রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন, ঠিক আছে। তো এবার হচ্ছে ইন্ট্রোডাকশান অফ রেফ্রিজারেশনের একটা ভূমিকা, মানে প্রত্যেকটা মানুষের, তুমি একটা মানুষ, আমি একটা মানুষ, মানুষের প্রত্যেকটা একটা মুভি থাকে, লাইফ একটা মুভি থাকে, কারোর একটু বেশি থাকে, একটু কম থাকে। তো সেই ভূমিকাটা পালন করছে রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর জিনিসটা কি, ফর দ্য স্পেসিফিকেশান, দ্য অ্যাপ্লিকেশান, দ্য বোথ অফ দ্য লাইভিং অফ দ্য নন লাইভিং। এবার হচ্ছে বোথ অফ লাইভিং মানে হচ্ছে জীবিত, আর নন লাইভিং মানে মৃত মানুষটাকে বলা হচ্ছে নন লাইভিং। আর বোথ অফ লাইভিং মানে দুদিক থেকে বলছে। গ্রেট অফ এক্সটেন্ট অফ ফিজিক্যাল এনভায়রনমেন্টাল, মানে সেটা ফিজিক্যাল এনভায়রনমেন্টাল, সেটা পজিটিভ এনভায়রনমেন্টাল যাকে বলে। ফিজিক্যাল মানেই হচ্ছে পজিটিভ এনভায়রনমেন্টাল, সেই পজিটিভ এনভায়রনমেন্টাল। দি নেচার দ্য কিপ দ্য কন্ডিশন অফ দ্য ফিজিক্যাল অফ দ্য এনভায়রনমেন্ট ডাইনামিক, রিচিং অফ দ্য টেম্পারেচার অফ দ্য হিউমিডিটি অফ প্রেশার। এইগুলো মোস্ট ইম্পর্টেন্স অফ রেফ্রিজারেটর। টেম্পারেচার মানে তাপমাত্রা, হিউমিডিটি মানে মনস্তত্ত্ব আমাদের। হিউমিডিটি মানে হচ্ছে আমাদের মানুষকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে প্রেশার মানে তাপ, এয়ার মোশন অফ দ্য সাম, দ্য ইম্পর্টেন্ট দ্য রেফ্রিজারেটর। তারপর রেফ্রিজারেশন, মেনটেনিং অফ দ্য কনভেনিয়েন্স অফ দ্য সারাউন্ডিং ইন দ্য টেম্পারেচার অফ দ্য পিএসিফাই অফ দ্য কনসিডারেশন অফ দ্য মেনটেনেন্স অফ দ্য টেম্পারেচার অফ দ্য লোয়ার দেম দ্য সারাউন্ডিং দ্য অ্যাটমসফিয়ার। মানে কি বলতে রেফ্রিজারেশন মানে হচ্ছে যে রিলেটিভ অফ দ্য সারাউন্ডিং, মানে সারাউন্ডিংয়ের মধ্যে রিলেটিভ, মানে ইন দিস টেম্পারেচার অফ দ্য স্পেসিফাই অফ দ্য কন্ডেন্সার অফ দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং অফ দ্য atmosphere to the achieve. This is the mechanical device the extreme of the from the specify of the maintaining the lower pressure of the reject of the surrounding of the atmosphere of the relief of the higher temperature, মানে higher temperature since of the volume the which is the mentalizations of the low of the much of the lower of the environmental, the consider the experience of the relative of the highly of the change the temperature of the wheel of the rejected। তারপর এইগুলো সমস্তগুলো কিন্তু আমাদের এর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো একটু পিডিএফটা পড়ে নেবে। এইখানে আবার বলছে অ্যাট দ্য সেকেন্ড এক্সাম্পল, একটা যদি এক্সাম্পল ধরা হয়, তো দেখা গেল দিল্লি অফ দ্য কানপুর, মানে ইন্ডিয়ান সামারি অফ দ্য দিল্লি কানপুরের মধ্যে আউটসাইড টেম্পারেচার, মানে একটা দিল্লির মধ্যে, দিল্লির আন্ডারে যে কন্ডিশন আছে, সেখানে দেখা গেল স্টুডেন্ট দেখবে তুমি যেখানে বাস করছো সেখানে দেখা গেল টেম্পারেচার ভেরি হাই, মানে খুবই, এখনই তো বর্তমানে আমাদের টেম্পারেচার কিন্তু খুবই হাই বলতে গেলে, রোদ্দুর প্রচুর, মাথায় আমরা যেন ছাতা মাথায় দিয়ে, বা তোমরা কলেজ যাচ্ছ বা কলেজে, বা যারা প্রাইভেট সেক্টরে জব করে তারা ছাতা মাথায় দিয়ে কাজে যাচ্ছে। দিয়ে দ্য আনকমফর্টেবলি অফ ড্রাইভ দ্য নাও দ্য টু দ্য 40 ডিগ্রি অ্যান্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি অ্যান্ড 25 ডিগ্রি। তারপর টেম্পারেচার অফ দ্য ইনসাইড অফ দ্য কার, মানে একটা ধরা গেল তুমি পায়ে হেঁটে কলেজে যাচ্ছ, বা আর একজন ব্যক্তি কী হচ্ছে গাড়ি করে গাড়ি করে কলেজে যাচ্ছে। তো দেখা গেল তার কিন্তু যে গাড়ির মধ্যে থাকে, রেফ্রিজারেটর থাকে বা এয়ার কন্ডিশন থাকে, তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা হচ্ছে আলাদা। এয়ার কন্ডিশন হচ্ছে আমি যে জিনিসটা বললাম বুঝতে পেরে যাবে। তোমরা আমার ভিডিওটা পজ করবে না, আর ভিডিওটা দেখার পর যদি কোনো থাকে ডেফিনেটলি কমেন্ট করবে। কমেন্ট করলে আমি সেই জিনিসটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে মেনলি অফ দ্য লোয়ারিং অফ দ্য প্রোভাইড অফ দ্য কমফর্ট দ্য জেনারেল অফ মেশিন দ্য ইনস্ট্রেন্স অফ দ্য কম্পোনেন্ট। এয়ার কন্ডিশন বলতে আমরা বুঝি, এয়ার কন্ডিশন মানে আমরা শর্টে যেটাকে আমরা বলে থাকি এসি। আমরা যখন ট্রেনে যাতায়াত করি, বা আমাদের ঘরেও, আমাদের বাড়িতে, আমাদের ঘরের মধ্যে, মানে তুমি যে বাড়ির মধ্যে থাকো, সেই যে কামরার মধ্যেই থাকো, সেখানে তোমার এসি লাগানো আছে। তো তোমার এসিটা কিন্তু, তোমার গরম জিনিসটা কোথায় যাচ্ছে? বাইরে যাচ্ছে। এসির মাধ্যমে সেটাকে মনে করো। তো
এটা হচ্ছে কামরার মধ্যে যে হিটগুলো আছে, মানে গরম যে হিটগুলো আছে সেগুলোকে বার করবে আমাদের এসি মানে এয়ার কন্ডিশান। তো এয়ার কন্ডিশান বুঝতে গেলে তোমাদের ঘরে যেমন তুমি যখন ট্রেনে বাইরে যখন যাও তখন কি হয়, তখন জিনিসটা মেনলি আমাদের দেখা যায় যখন বাইরে যখন যাও তখন ট্রেনের মধ্যে থাকে কি এয়ার কন্ডিশান যখন থাকে। তো ব্যাঙ্গালোর বা পুনে সাইডে আমি আমার একটা দাদা গিয়েছিলো, তো সেও একটা এসি রুমে কেটেছিলো। এসি রুমে কাটার কারণ কি, সে রিল্যাক্সেশান করে যেতে চাইছে, মানে রিল্যাক্স হতে যেতে চাইছে সেই জিনিসটা। তো তারপরে হচ্ছে দেখো নেক্সট হচ্ছে টেম্পারেচার অফ দ্য হিউমিডিটি, ময়েশ্চার কন্টেন্ট অফ এয়ার। মানে হিউমিডিটি বলতে আমাদের বলা যেতে পারে ময়েশ্চার মানে সেই ছিদ্র কণাগুলো। আমাদের যদি এই গরমটাকে আমি যদি মাইক্রোস্কোপ বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখি, তাহলে সেখানে আমাদের যে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের রোদের মধ্যে পড়ে আমাদের শরীরের মধ্যে এফেক্ট পড়ে আমাদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, একাসময় আমাদের শরীর জ্বর হচ্ছে, কারোর শরীরে এফেক্ট পড়ছে। তো জিনিসটা হচ্ছে রিলিফ অফ দ্য হিস্টোরি অফ দ্য রেফ্রিজারেশন। তো এইটা আমি পরে বলবো এই জিনিসটা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে দেখো দাঁড়াও, তারপরে কী আছে দেখি। তারপর হচ্ছে স্পোর্ট হিটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মোর দ্য পার্টিকুলার অফ দ্য কনফাইন দ্য ওয়ার্কার অফ দ্য লোকেট দ্য ওয়ান অফ টেম্পারেচার অফ দেন অফ দ্য বার্নার দ্য ইলেকট্রিসিটি ইনভারমেন্টাল অফ দ্য ল্যাবরেটরিজ মানে হচ্ছে ইনভারমেন্টাল। মানে আমি যদি একটা ইনভারমেন্টালি বাস করছি, মানে সেটা ব্যাড হতে পারে গুড হতে পারে, সেই ইনভারমেন্টালে আমি কী করলাম, যেমন আমরা ল্যাবে যেমন করলাম সেটাকে কী বলে আমাদের সমাজবিদ্যায় একটা কথা আছে, সেটাকে আমি রিসার্চ করার মানে আমি সেটাকে চর্চা করলাম যে পরিবেশটা কেমন হতে পারে বা পরিবেশটা সেটাকে করলাম, চর্চা করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সটাইল অ্যান্ড দ্য কম্পিউটার রুম। এগুলো দেখো এর মধ্যে যে এনভায়রনমেন্টাল ল্যাবরেটরির মধ্যে যে সমস্তগুলো পড়ে সেগুলো হচ্ছে পেন্টিং, টেক্সটাইল, তারপরে হচ্ছে প্রিসিশন অফ কিলিং রুম, মানে যে টয়লেট বোঝা যেতে পারে, টয়লেট সেখানেও আমাদের রেফ্রিজারেটর লাগানো যেতে পারে। টয়লেটের ক্ষেত্রে নয়, বা হচ্ছে কম্পিউটার রুমের মধ্যেও আমাদের রেফ্রিজারেটর ইউজ করা হয়। এয়ার রেফ্রিজারেটর নয়, এয়ার কন্ডিশনার লাগানো হয়, আমার ভুলটা বলা হয়েছে, তো কিছু মনে করবে না। তো ফর দ্য কম্পিটিভ অফ দ্য জার্নিং অফ দ্য প্লেন, ট্রেন, শিপ, যে বলছে এই সমস্তগুলো কমফর্ট জার্নিং, মানে যে সমস্ত আরামদায়ক ভ্রমণ যাকে বলে, আরামদায়ক ভ্রমণ বাংলায় আমরা আরামদায়ক ভ্রমণ বলে থাকি। তো সেই সমস্ত আরামদায়ক ভ্রমণের জন্য আমাদের ঘরে ট্রেনের মধ্যেও বাসের মধ্যে কিছু এসি বাস থাকে, যেগুলো নর্মাল যারা ফিল্ম স্টার থাকে তারা কি করে এসি বাস ইউজ করে থাকে। মানে তাদের জীবনটা কিন্তু আমাদের জীবনের থেকে অনেকটা তুলনামূল্য যাকে বলে। the solar of the radiations, the public of transformer heat or the man, ঠিক আছে, বলা যেতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এখানে বলছে সিম্পল অফ ভেপার কম্প্রেসার অফ রেফ্রিজারেটর সিস্টেম। এই জিনিসটা আমি তোমাদের ঘরে বলেছিলাম, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্স অফ টপিক্স অফ আরএসি, ঠিক আছে। আরএসির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা ঠিক আছে অবশ্যই জানবে। দি লো প্রেসার অফ দ্য টেম্পারেচার অফ দ্য ভেপার অফ রেফ্রিজারেটর অফ দ্য ইভারেটর অফ ড্রন ইনটু দ্য কম্প্রেসর অফ দ্য দ্য সাকসেন্স অফ দ্য ভ্যালভ ওয়ার দ্য কম্প্রেসর অফ দ্য হাই প্রেসার অফ দ্য টেম্পারেচার, দিস is the high pressure of the vapor of the refrigerant discharge of the condenser of the thought of the deliver the discharge of the valve of the V। কম্প্রেসার বলতে আমরা বুঝি, কম্প্রেসার আগেও ভিডিও বলেছিলাম যে লিকুইড টু ভেপার টু লিকুইড, মানে লিকুইড যখন ভেপারে গেল, ভেপার টু ভেপার যেতে পারে, বাষ্পর সাথে বাষ্প যেতে পারে, তারপরে আমাদের কন্ডেন্সারের সাথে আমাদের লিকুইড ভেপার। কিন্তু এখানে আমাদের সেই জিনিসটা বলা নেই, আমাদের ম্যাট্রিক্সের জিনিসটাকে বলা আছে, ঠিক আছে। তোমাদের কাছে যদি 6 সেমিস্টারে ম্যাট্রিক থাকে তো, বা 4 সেমিস্টারে, তোমাদের 6 সেমিস্টারে নয় 4 সেমিস্টারে যদি ম্যাট্রিক্স থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি বলছে দেখো, কনডেনসার জিনিসটা কি, কনডেনসার জিনিসটা হচ্ছে আমাদের মেনলি যে জিনিসটা কনডেনসার বলতে, কনডেনসার ইজ দ্য কোলার দ্য কনস্ট্যান্স অফ দ্য কয়েল দ্য পাইপ দ্য হাই প্রেসার অফ টেম্পারেচার অফ দ্য ভেপার অফ রেফ্রিজারেটর ইজ দ্য কয়েল অফ দ্য কনডেনসার। কনডেনসার বলতে আমরা বুঝি যে কনডেনসার হচ্ছে ইউ আর দ্য কোলার, মানে কনডেনসারকে আমাদের আর একটা নামে জানি কোলার, মানে কোলার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ঠান্ডা করার জিনিস, ঠিক আছে। তারপরে হচ্ছে
এর মধ্যে পার্টসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, তারপরে হচ্ছে এক্সপেনশন ভ্যাল, ইবোরেটর, তারপরে হচ্ছে রেসিভার, এই সমস্তগুলো কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো প্রসেস, এগুলো তোমাদের ঘরে নিজে জানতে হবে, নিজে চর্চা করতে হবে, ঠিক আছে। পরে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এবার হচ্ছে রিভার্স কার্নাট সাইকেল বলতে আমরা কি বুঝি? রিভার্স কার্নাট সাইকেল ইজ দ্য মিডিয়াম দ্য সন অফ দ্য পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম ইন দ্য ফিগার অ্যাজ দ্য পয়েন্ট অফ দ্য P1 T1, মানে আমরা রিভার্স কার্নাট সাইকেলকে বোঝাই যে পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম ইন দ্য অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য P1 V1, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমরা ঠিক আছে বুঝতে পেরেছো? তো তোমরা বুঝতে পারবে অবশ্যই, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেপার কম্প্রেসার সিস্টেম বলতে কি বুঝি? ভেপার কম্প্রেসার সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পেরে যাবে ভেপার কম্প্রেসার কী জিনিস। ভেপার কম্প্রেসার সাইকোমেট্রিক অফ রেফ্রিজারেটর ভেপার কম্প্রেসার অফ টিএস ডায়াগ্রামে দিয়েছে। টিএস ডায়াগ্রামটা তোমাদের ঘরে ফলো করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কন্ডেন্সারের মধ্যে আমরা হিটটাকে রিজেক্ট করছি, মানে গরম জিনিসটা আসছে। তুমি মনে করো তোমার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে আমরা সেই জিনিসটা কি করলাম, সেই জিনিসটা আমরা কন্ডেনসার মানে ঠান্ডা করবার জন্য তুমি যে বাড়ি থেকে বা তুমি সানসাপ কিনে আনলে, সানসাপ কিনে আনার পর ফ্রিজে দিয়ে দিলে, ফ্রিজে দেওয়ার পর সেই জিনিসটা গরম জিনিসটা কি হলো, ঠান্ডা হয়ে গেল, মানে তার মধ্যে হিট রিজেক্ট হয়ে গেল। তারপরে হচ্ছে কম্প্রেসারের মধ্যে তারপরে হচ্ছে হিট অ্যাবজর্ব, মানে হিটটাকে অ্যাবজর্ব করার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে বাষ্পীকরণ বা ইবোরেটর। তারপর হচ্ছে এক্সপেনশন ভ্যালভ মানে হচ্ছে সেই হিটটাকে কমাতে বাড়াতে হবে, সেই জিনিসটা হচ্ছে এক্সপেনশন ভ্যালভ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের মেনলি কম্প্রেসারকে কত ধরনের ভাগ করা যেতে পারে, রেসিপ্রোকেটিং কম্প্রেসার, সেন্ট্রিফুগাল কম্প্রেসার, আর একটা হচ্ছে রোটারি কম্প্রেসার। রেসিপ্রোকেটিং কম্প্রেসার মানে যে কম্প্রেসারের মধ্যে আমরা রেসিপ্রোকেট করছি। সেন্ট্রিফুগাল মানে একটা ধরো একটা তোমাকে লাট্টু দেওয়া হলো বা যে জিনিসটাকে নিয়ে তুমি বারবার ঘুরাচ্ছ, সেই জিনিসটা হচ্ছে সেন্ট্রিফুগাল। তারপরে হচ্ছে রোটারি কম্প্রেসার, তারপরে হচ্ছে স্ক্রু কম্প্রেসার, স্করল কম্প্রেসার। এই সমস্তগুলো কম্প্রেসারগুলো আমাদের কিন্তু মেনলি লাগে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এইগুলো কিন্তু এক্সাম পারপাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এগুলো লাগে, ঠিক আছে। তারপরে নেক্সট টপিক আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভেপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেটর অফ দ্য এয়ার রেফ্রিজারেশন। এই টপিকটা আমি নেক্সট ভিডিও আলোচনা করব। ততক্ষণের জন্যে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে একটা জায়গায় শান্তিভাবে বসে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।